চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াবদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের পদত্যাগ ও দুর্নীতিমুক্ত চর ওয়াবদা ইউনিয়ন পরিষদ চেয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী। ১৪ আগস্ট বুধবার বেলা ১২টায় উপজেলার চর ওয়াবদা ইউনিয়নের আল আমিন বাজার থেকে একটি মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্র জনতা সহ শত শত এলাকাবাসী। এ সময় চর ওয়াবদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া সহ উপজেলা এবং সারা দেশের সকল অবৈধ চেয়ারম্যান মেম্বারদের পদত্যাগ করতে নানা স্লোগান দেন তারা। পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক ও বাজার ব্যবসায়ী আব্দুর রহিম সওদাগর, মোহাম্মদ জাকের হোসেন সৈকত, মোহাম্মদ জাবেদ, অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিক্ষক আরেজ খান নীল, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন রানা, চরকাজি মোখলেস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদ, ঢাকা মোহাম্মদপুর কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজাদুল ইসলাম রনি প্রমুখ। বক্তারা মান্নান চেয়ারম্যানকে পদত্যাগ করতে ১ সপ্তাহের সময় দিয়ে বলেন, চেয়ারম্যান নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্য, চাল চুরি, নারী কেলেঙ্কারি সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তাই আমরা এই চেয়ারম্যান চাই না। শেখ হাসিনা সরকারের সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচন অবৈধ। সংসদ যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, তাই অবৈধ নির্বাচনে নির্বাচিত কোনো চেয়ারম্যান মেম্বার কেউ তাদের কার্যক্রম চালাতে পারবে না। সবাই অবৈধ। রাতের ভোটে, জাল ভোটে নির্বাচিতরা কখনো জনতার চেয়ারম্যান হতে পারে না। এ সময় চর ওয়াবদা সহ সুবর্ণচর উপজেলার সকল চেয়ারম্যানকে পদত্যাগ করার দাবি জানান ছাত্র জনতা। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।